الراشدين المرشدين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد. সকলে জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। الأخلاء يومئذ بعضهم لبعض عدو إلا المتقين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবী যারে যার। মাফ করে দাও ওহে প্রভু উম্মতে আমার গুনাহগার। আল্লাহুম্মা وعلى آل سيدنا এ দুনিয়া পরে রবে আমরা একদিন থাকব না। সবাই মোদের ভুলে যাবে, নবীজি আপনি ভুলবেন না। আল্লাহুম্মা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله حبيب خدا اشرف انبیاء کے عرش مجیدش بود متقا بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله يا مصطفى والمجتبى ارحم على عصياننا مجبورة أعمالنا طمعا وذنبا والظلم بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله উপস্থিত চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলা চুনতি বাজার আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহি আলাই
স্মৃতি সংসদ এর ব্যবস্থাপনায় বিশেষত বাঁশখালী আহমদিয়া গাউসিয়া সুন্নিয়া সংস্থার উদ্যোগে পিরানি পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী পীর মীর শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা খাজা গরিব নওয়াজ আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি সহ হাফেজ মৌলানা মনসফ আলী শাহ মাইজভান্ডারী রহমতুল্লাহ আলাইহি, মৌলানা আবু হামিদ নঈমী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা এ.কে.এম. ইউসুফ কামালী রহমতুল্লাহ আলাইহির স্মরণে ঐতিহ্যবাহী ৪২তম 2 দিন ব্যাপী পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সুন্নি সম্মেলন 2022 আজকের এই সমাপনী দিবসের সম্মানিত সুযোগ্য সভাপতি পীর তরিকত মখদুম আহলে সুন্নত আল্লামা শাহ সুফি হাফিজ মোহাম্মদ শাহ আলম নঈমী আশরাফি রজবী বরকতি মুনঈমী মদ্দাজিল্লাহুল আলী, প্রতিষ্ঠাতা পরিচালক রাহমাতুল লিল আলামিন কমপ্লেক্স বাংলাদেশ। উদ্বোধক হিসেবে আছেন আল্লামা কাজী মোহাম্মদ আবুল ফুরকান হাশিমি মদ্দাজিল্লাহুল আলী, চেয়ারম্যান আল্লামা হাশিমি ইসলামী মিশন বাংলাদেশ, প্রধান অতিথি অধ্যাপক তাজুল ইসলাম সাহেব, সফল চেয়ারম্যান 4 নং বাহারছড়া ইউনিয়ন পরিষদ, মেহমান আলা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলিমে দ্বীন মুফাসসির কোরআন, খলিফে দরবার আলা হযরতুল হায়াজ আল্লামা আবুল কাশিম নুরি মদ্দাজিল্লাহুল আলী এবং প্রধান ওয়াইজ হিসেবে তাশরিফ আনবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামী চিন্তাবিদ পীর তরিকত আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি মদ্দাজিল্লাহুল আলী। বিশেষ করে প্রধান বক্তা হিসেবে যিনি এতক্ষণ বক্তব্য দিয়েছেন আমাদের সকলের সুপরিচিত বিশিষ্ট লেখক, গবেষক, ইসলামী চিন্তাবিদ, উস্তাজুল উলামা, উস্তাজি আল মুকাররম হযরতুল হায়াজ আল্লামা আবুল আসাদ মোহাম্মদ জওয়াহির রজবী মাদ্দাজিল্লাহুল আলী, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা চট্টগ্রাম। সামনে বসা নবী প্রেমিক, অলি প্রেমিক, মাহফিল প্রেমিক, কোরআন সুন্নাহ প্রেমিক, আশিক রাসূল ভাইরা, পর্দার অন্তর আড়ালের মা ও বোনেরা, যুবক আমার সাথী ভাইরা, ছোট ছোট কলিজার টুকরারা, সবার প্রতি আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যেই আল্লাহ দয়া করে, মায়া করে, মোহাব্বত করে আজকের এই ৪২তম বছরের সমাপনী দিবসে আজিমুশান ঐতিহাসিক সুন্নি সম্মেলনে আসার বসার, কিছু বলার, শ্রবণ করার তৌফিকটুকুন দান করেছেন। জবান খুলে উচ্চ আওয়াজে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দুরুদ ও সালাম জানাই আল্লাহর সৃষ্টি জগতের যিনি প্রথম এবং প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, শামসুল হিদায়াত, আফতাব নবুয়ত, শাহেন শাহে রিসালাত, আপনার নবী আমার নবী, तमाम বিশ্ব জগতের নবী, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, শামসুদ দুহা, বদরুদ দুজা, নূরুল হুদা, নূরুন আলা নূর, সাইয়্যিদুনা শফিউনা হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমে দুরুদ ও সালাম যেন আল্লাহ কবুল আর মঞ্জুর করে, বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। প্রিয় উপস্থিতি, সময়ের দিকে লক্ষ্য করে পার্শ্ব আলাপ না করে সরাসরি বিষয়ের দিকে দৃষ্টি দিয়ে 2-4টি কথা বলবো, আল্লাহ যেন বলার তৌফিক দান করে, বলি আমিন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বরকতময় একটি বিষয় এন্তেজামিয়া কমিটি আমার জন্য নির্ধারণ করেছেন। পিরানি পীর দস্তগীর মাহবুবে সুবহানী হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা
এর জীবনী থেকে আলোচনা করা, যার জীবনীর উপরে অসংখ্য অগণিত পিএইচডি, এমফিল, ডক্টরেট করেছে, যার জীবনী পাণ্ডুলিপি একসাথে করলে বিশাল ভলিউম হবে। হুজুর গাউসে পাক ওনার সম্মান আলোচনা করার মতো যোগ্যতা, কোয়ালিটি, কোয়ান্টিটি, এলেম বলতে গেলে 0% আমার নাই। তবে আকাবের আলেমরা যা কিছু আমাদেরকে শুনিয়েছেন, তাদের লিখিত কিতাব পুস্তিকা থেকে ক্ষুদ্র জ্ঞানে যতটুকু পড়েছি, চেষ্টা করব কিছু কথা বলতে। আল্লাহ যেন বলার তৌফিক দান করে। আর একটু জোরে বলি আমিন। আমি কোরআনুল কারীমের 25 নম্বর পারা সূরা যুখরুফের 67 নম্বর আয়াতটুকু তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। সেই দিন আপন ভাই ভাইয়ের পর হয়ে যাবে, আপন বলতে কাউকে খুঁজে পাওয়া যাবে না, ইল্লাল মুত্তাকিন, একমাত্র মুত্তাকি যারা, পরহেজগার যারা, আল্লাহওয়ালা যারা, তারাই তোমার আমার আপন হবে। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যারা, তাদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনুল কারীমের 11 নম্বর পারা হিফজুল কোরআনের 15 নম্বর পৃষ্ঠা সূরা ইউনূস শরীফের 62 নম্বর আয়াতে ডিক্লেয়ার দিচ্ছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নিশ্চয় আমার ওলি যারা, খবরদার, সাবধান, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় যারা আমার ওলি, আমার বন্ধু, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। মুফাসসিরিন কিরাম ব্যাখ্যা দিচ্ছেন, লা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া, দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুনা ফিল আখিরাহ, আখিরাতে তাদের কোনো চিন্তা নাই। তারা কারা? আল্লাহর ওলি যারা। বড় করে বলি সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল ইরশাদ করেন, ইন্না মিন ইবাদিল্লাহি লাউনাসান মা হুম বিআনবিয়া ওয়ালা শুহাদা ইয়াকবিতুহুমুল আনবিয়া ওয়াশ শুহাদা ইয়াওমাল কিয়ামাতি বিমাকানিহিম মিনাল্লাহি তাআলা। ক্বালু ইয়া রাসূলাল্লাহ তুখবিরুনা মান হুম? قال هم قوم تحابوا بروح الله على غير أرحام ولا أموال يتعاطونها فوالله إن وجوههم لنور وإنهم على نور لا يخافون إذا خاف الناس ولا يحزنون إذا خزن الناس وقرأ هذه الآية ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী ডাকটা করে, আমার উম্মতেরা শুনো, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত থাকবে, আল্লাহর বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা থাকবে, যাদেরকে আমার আল্লাহ আজিমুশান সিংহাসনের মধ্যে বসাবেন, অথচ তারা নবীও না, তারা শহীদও না। নবী যারা, শহীদ যারা, তাদেরকে দেখে তারা আশ্চর্য হয়ে যাবে, ঈর্ষান্বিত হবে, মনে মনে চিন্তা করবে, আজকের এই আজিমুশান সিংহাসনে বসলো তারা কারা? রাসূলুল্লাহকে সাহাবারা জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? আমার নবীকে, আমার উম্মতের ওই সমস্ত উম্মতেরা, দুনিয়ার মানুষের সাথে যাদের একটা গভীর সম্পর্ক হয়েছিল, অথচ তাদের সাথে তাদের কোনো ব্যবসায়ী লেনদেন ছিল না, তাদের সাথে তাদের কোনো রক্তের সম্পর্ক ছিল না, ওই মানুষগুলো আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করে জমিনের মধ্যে মর্যাদাশীল হয়েছে, তাই তামাম পৃথিবীর মানুষ তাদের জন্য পাগল পারা হয়েছে। ওই কঠিন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ যখন চিন্তিত থাকবে, ওই মানুষগুলোর কোনো চিন্তা থাকবে না। সমস্ত মানুষ যখন ভীত সন্ত্রস্ত থাকবে, ওই মানুষগুলোর তখন কোনো ভয় থাকবে না। তারা কারা? আমার নবী তখন কোরআনুল কারীমের সে আয়াত তেলাওয়াত করেন, আলা
ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বড় করে বলি সুবহানাল্লাহ। এটা হলো সমস্ত ওলি আল্লাহ যারা, তাদের ব্যাপারে আল্লাহর ঘোষণা। আর হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী সমস্ত ওলিদের ওলি। যে যেই পীরের কাছে আমরা মুরিদ হই না কেন, যে যেই তরিকায় অনুসরণ করি না কেন, কেউ কাদিরিয়া, কেউ চিশতিয়া, কেউ নকশবন্দিয়া, কেউ মুজাদ্দিদিয়া, কেউ সারওয়ার দিয়া, যতগুলো তরিকতের শাখা প্রশাখা আছে, এবং যে যেই পীরকে মহাব্বত করি, ভালোবাসি, বরহক সিলসিলার হক্কানি রব্বানি যেই অলি আল্লাহকে আমরা মানি না কেন, প্রত্যেক অলিরা কিন্তু হুজুর গাউসে পাককে অবশ্যই মানে। যদি হুজুর গাউসে পাককে কেউ অ্যাভয়েড করে, যদি বলে যে আমি বড় পীর সাহেবকে মানি না, তাহলে তার বেলায়েতের অস্তিত্ব টিকে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? তাই সমস্ত অলিদের অলি, সমস্ত পীরদের পীর হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা। বড় করে বলি সুবহানাল্লাহ। ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে। সবাই জবান খুলে বলুন, বাগদাদে জন্ম কুতুবে। বংশ তোমার হাসানে হুসাইনি, তুমি হইলা হযরত আলী, মা ফাতেমার নয়নের মনি। সুবহানাল্লাহ বলবেন না? বলেন, বংশ তোমার হাসানে হুসাইনি, তুমি হইলা হযরত আলী, মা ফাতেমার নয়নের মনি। একটু দিদার দেখাও তোমারে ওহে গাউসে সামদানি, একটু দিদার দেখাও তোমারে ওহে গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে। নি বলেন, বাগদাদে জন্ম কুতুবে। ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে। এই তরিকা বর্তি গহলে আহলে বায়াতে হবে, সেজনে কিতাবে বলে। সুবহানাল্লাহ বলবেন না? বলেন, এই তরিকায় বর্তি গহলে আহলে বায়াতে হবে, সেজনে নবীজি বলে। প্রমাণ আছে কিতাবেতে, ভাই বোনেরা শুনছনি, বাগদাদে জন্ম কুতুবে। বলেন, বাগদাদে জন্ম কুতুবে। ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে। নি বলেন, বাগদাদে জন্ম কুতুবে। আলহামদুলিল্লাহ বলবেন না? আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। ওলি আল্লাহদেরকে ভাগ করা হয় তিন ভাগে। বলেন, কয় ভাগে? একটা হলো ওলিয়ে ফেত্রি, অর্থাৎ জন্মগতভাবে মাদারজাত ওলি, যারা আম্মাজানের গর্ভ থেকে ওলি হয়ে আসেন। দুই নম্বরে হলো ওলিয়ে ওয়াহবি। ওলিয়ে বলেন না ওহাবি, ওহাবি না, ওলিয়ে ওয়াহবি, অর্থাৎ কোন আল্লাহর ওলি চাইলে একজন সাধারণ মানুষকে নেক নজর দিয়ে, তাহাজ্জুদ দিয়ে মুহূর্তের মধ্যে তাকে ওলি আল্লাহ বানাইতে পারে। বড় করে বলি সুবহানাল্লাহ। তিন নম্বরে হলো ওলিয়ে কাসাবি, যারা কষ্ট করে, রিয়াজত করে, সাধনা করে ওলি হয়। তাহলে ক্লাসের দিক দিয়ে ওলি কয় প্রকার? তিন প্রকার। কিন্তু হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মাদারজাত ওলি, যিনি আম্মাজানের গর্ভ থেকে ওলি হয়ে আসছেন। আর একটু জোরে বলি, উনি কেমন ওলি ছিলেন, কেমন আধ্যাত্মিক পাওয়ার ছিল, বেলায়েতের রাডারের কত তীক্ষ্ণতা ছিল,
হুজুর বড় পীর সাহেব যখন পৃথিবীতে আসলেন, দুনিয়াতে যেদিন আম্মাজানের গর্ভ থেকে আগমন করলেন, সেই দিনটা ছিল রমজানের 1 তারিখ। সুবহানাল্লাহ বলবেন না? 470 হিজরি, শাবান মাসের 29 তারিখ দিবাগত রাত, যেই দিনে আমাদের দেশে ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন চাঁদ দেখা কমিটি বসে। যেমন আজ 1 তারিখ হয়ে গেল কোন মাসের? রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিউল উলার, আজকে বোধ হয় জমাদিউল সানির 1 তারিখ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? তো এখন তো আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে চাঁদ দেখা কমিটি বাংলাদেশের যে কোনো জায়গায় চাঁদ উঠলে 3 জন মানুষ দেখলে রাষ্ট্রীয় যোগাযোগ মাধ্যমের মাধ্যমে তার ডিক্লার হয়ে যায়। 470 হিজরিতে আধুনিক মানের যন্ত্রপাতি ছিল না। শাবানের 29 তারিখ দিবাগত রাত বাগদাদের আকাশটা ছিল মেঘাচ্ছন্ন। মেঘাচ্ছন্ন সেই আকাশ, মানুষ চিন্তায় পড়ে গেল চাঁদ উঠল কি উঠল না। কারণ আরবি চন্দ্র মাসের গণনা শুরু হয় মাগরিবের পর থেকে চাঁদ ওঠার মাধ্যমে। ইংরেজির শুরু হয় রাত 12টার পরে, বাংলাও আমরা দিন থেকে শুরু করি। এখন মাগরিবের পর থেকে ওনারা আকাশের দিকে তাকিয়ে দেখলো চাঁদের কোনো খোঁজ খবর নাই। এখন চিন্তায় পড়ে গেল আগামীকালকে রমজানের 1 তারিখ হইল কি হইল না, রোজা রাখবে কি রাখবে না। তারা একটা সিদ্ধান্তহীনতায় ভুগতেছে। তবে তাকওয়া বুজুর্গ ব্যক্তি যারা, তারা চিন্তা করলো আকাশ যেহেতু মেঘাচ্ছন্ন, এখনো কোনো চাঁদের খবর পাওয়া যায় না, তো সুতরাং আমরা রোজাটা রেখে দেই। দিনের বেলা হয়তো একটা সংবাদ আসবে যে চাঁদ উঠছে কি উঠছে না। যদি চাঁদ উঠে তাহলে আমরাও রোজা রেখে দিব, আর না উঠলে আমরা রোজা ভেঙে ফেলবো। রাখলে তো আর কোনো সমস্যা নাই। কথা বলেন ঠিক কি না? তারা সবাই সাহারি খেয়ে রমজানের প্রস্তুতি নিয়ে রোজা রেখে দিল। পরের দিন 10টা 11টা, কোনো খোঁজ খবর নাই, সঠিক কোনো সিদ্ধান্ত কেউ দিতে পারছে না যে চাঁদ উঠছে কি উঠছে না। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা ওই রমজানের 1 তারিখে পৃথিবীতে আগমন করলো। তৎকালীন বাগদাদের একজন বড় আলেম ছিল, যিনি শরীয়তের ইলমের পাশাপাশি তরিকতের একজন বড় শায়েখ ছিল। উপস্থিত লোকেরা একসাথে হয়ে চলে গেল, হুজুর আমরা রোজা রেখে দিলাম, আমরা একটু করে জানতে চাই আমাদের রোজা কি আমরা রাখবো না ভেঙে ফেলবো। ওই তরিকতের শায়েখ ওনার বেলায়েতের রাডার দিয়ে দেখলো আজকে পৃথিবীর মধ্যে এমন একজন মানুষ এসেছে যিনি সমস্ত ওলিদের ওলি। বড় করে বলি সুবহানাল্লাহ। আপনি আমি একজন আরেকজন কি চিনি না, একজন আরেকজনের মর্যাদা বুঝি না। তরিকতের শায়েখ যারা, তারা ঠিকই একজন আরেকজনকে চিনে। কথা বলেন ঠিক কিনা? এবার ওই শরীয়তের আলেম তরিকতের শায়েখ বলল, তোমরা একটু কষ্ট করে বাগদাদের যিনি জুমা মসজিদের খতিব আবু সালেহ মুসা জঙ্গি দুস্ত রহমতুল্লাহি আলাইহি, হুজুর গাউসে পাকের বাবা, বলল যে বাগদাদের জুমা মসজিদের যিনি খতিব, ওনার কাছে চলে যাও। আজকে পৃথিবীতে ওনার একটা নতুন আগমন, একজন সন্তান এসেছে। ওনার সন্তান যদি দিনের বেলা খায় তাহলে তোমরা খাইতে পারবা, আর ওনার সন্তান যদি দিনের বেলা না খায় তোমরাও খাইতে পারবা না। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। লোকদের মধ্যে আরো আগ্রহ জাগলো, এটা কেমন কথা? একটা ছোট বাচ্চা পৃথিবীতে আসছে, সে যদি খায় তাহলে আমরা খাবো, আর সে না খাইলে আমরা খাইতে পারবো না, আমরা রোজা রাখবো। তাদের মধ্যে একটা কিউরিসিটি জাগলো। সবাই আনন্দ হিল্লুলে দৌড়াইয়া হুজুর গাউসে পাকের আব্বার কাছে চলে আসলো। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর গাউসে পাকের আব্বাও কিন্তু সাধারণ ব্যক্তি না। আবু সালেহ মুসা জঙ্গি দুস্ত রহমতুল্লাহি আলাইহি, আমি বিস্তারিত কথা তো আর বলার টাইম পেইব না। ওনার ব্যাপারে আপনারা জানেন, মুরব্বীদের কাছ থেকে শুনেছেন যে যিনি একটা ফল খেয়ে তার ক্ষমা নেওয়ার জন্য 12 বছর এক বাড়িতে কাজ করেছে। কত বড় তাকওয়া, কত বড় পরহেজগার, কত বড় আল্লাহওয়ালা ব্যক্তি ছিল। ওই সাধারণ ব্যক্তি না, যার ঘরে হুজুর গাউসে পাক এসেছেন। তো সবাই দৌড়াইয়া চলে গেল হুজুরের আব্বাজানের কাছে।
যে জিজ্ঞাসা করে, হুজুর শুনেছি আপনার নাকি একজন নবজাতক সন্তান পৃথিবী থেকে আল্লাহর কাছ থেকে পৃথিবীতে এসেছে, আপনার কুলকে আলোকিত করেছে। হুজুরের আব্বা বললেন, হ্যাঁ। বলে, আমরা একটু জানতে চাই উনি কি দিনের বেলা কিছু খাইলো কি খাইলো না। হুজুরের আব্বা বলল, সেই খবর তো আমি জানি না, ভিতর থেকে ওনার আম্মাজানের কাছ থেকে জানতে হবে। বড় করে বলি সুবহানাল্লাহ। বলে, হুজুর একটু তাড়াতাড়ি যান, আমাদের জানার বড় আগ্রহ যাচ্ছে। দৌড়াইয়া ভিতরে গেল, হুজুরের আম্মাকে জিজ্ঞেস করলো, আমাদের আগন্তুক সন্তান দিনের বেলা কি কিছু খাইলো? হুজুরের মা জবাব দিল, ব্যাপারটা বুঝলাম না। ভোর রাতে সাহারির সময় একটু কান্নাকাটি করছিল, তখন আমি একটু দুধ পান করালাম। তারপরে সকাল থেকে দিনের অর্ধেক চলে যাচ্ছে, শত চেষ্টা করেও আর ওনার মুখের মধ্যে আমার দুধ দিতে পারলাম না। একটু কান্নাকাটিও করে না, বরং দুধ দিলে আরো মুখটা সরাই আনে। উনি কিছুই খাচ্ছে না। বড় করে বলি সুবহানাল্লাহ। হুজুরের আব্বা এসে বলল, আমার সন্তান কিছুই খাচ্ছে না, দিনের বেলা কান্নাকাটিও করে না। লোকেরা বলল, আমাদের বুঝার আর বাকি নাই। তাহলে উনি দুনিয়াতে যেদিন আসছে সেই দিনের রোজা রাখছে। বড় করে বলি সুবহানাল্লাহ। কেমন বড় আল্লাহর ওলি ছিলেন, কত বড় মাদারজাত ওলি, আম্মা জানের গর্ভ থেকে ওলি হয়ে এসেছেন। আকাশের চাঁদকে দেখার জন্য কমিটি বসে, সেই চাঁদের সন্ধান পাই না। দূরবীন বিভিন্ন বাহন ব্যবহার করে তাও চাঁদের সন্ধান পাই না। আর আম্মা জানের গর্ভ থেকে যিনি মাত্র দুনিয়াতে আসছেন, উনি এসে চাঁদের খবর পেয়েছেন। এই জন্য উনি প্রথম দিন এসে রোজা রাখছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। আমাদের সুন্নি জামাতের একজন বড় আকাবের আলেম ছিলেন, অধ্যক্ষ আল্লামা এম.এ. জলিল রহমতুল্লাহি আলাইহি, যিনি কোনো এক সময় আমাদের জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার প্রিন্সিপাল ছিলেন এবং দীর্ঘদিন ঢাকা কাদিরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন। এবং সেই আকাবের আলেমদের মধ্যে একমাত্র ব্যক্তি যিনি সেই সময়ে বিসিএস ক্যাডার ছিলেন, ইসলামিক ফাউন্ডেশনের গভর্নরও ছিলেন, যার হাতের স্পর্শ আমার মাথায় আছে। আলহামদুলিল্লাহ বলবেন না? তো উনি খুব বেশি বড় পীর সাহেব হুজুরের ভক্ত ছিলেন। হুজুরের লিখিত কেরামতে গাউসুল আজম হয়তো অনেক আলেমদের কাছে থাকতে পারে। হুজুর এই ঘটনাটা বর্ণনা করে তখন সুন্দর করে কাসিদা আকারে বলছেন, রমজানের ওই প্রথমে তারিখ আপনার শুভ জন্ম হয়, দিনের বেলা খাই না দুধ, তাতে আপনার রোজা হয়। কেউ জানে না চাঁদের খবরে, জানে গাউসে সামদানি, আপনারই নামের গুণে আগুনে হয়ে যায় পানি। আই বড় পেরা বেদুল কাদের, বলেন সবাই, আই বড় পেরা বেদুল কাদের, জিলানের জিলানি, আপনারই নামের গুণে জিলানিতে জন্ম আপনার, তরিকা হয় কাদিরিয়া, আবু সালে মুসা জঙ্গি আপনার হইলেন পিতা। জিলানিতে জন্ম আপনার, তরিকা হয় কাদিরিয়া, আবু সালে মুসা জঙ্গি আপনার হইলেন পিতা। উম্মুল খায়ের মা ফাতেমা, উম্মুল খায়ের মা ফাতেমা আপনার হয় জননী, আপনারই নামের গুণে আগুনে হয়ে আই বড় পীরা বেদুল কাদের, জিলানের জিলানি, আই বড় পীরা বেদুল কাদের, জিলানের জিলানি, আপনারই নামের গুণে আগুনে হয়ে যায় পানি। আলহামদুলিল্লাহ বলবেন না? এত বেশি বেলায়েতের রাডার
হুজুর বড় পীর সাহেব হুজুরের ছিলেন। আম্মা জানের গর্ভ থেকে যিনি অলি হয়ে এসেছেন, দুনিয়াতে আসার প্রথম দিনেই শরীয়তের উপরে আমল দিয়েছেন, রমজানের রোজা রেখে দিয়েছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। আমরা যারা বড় পীর সাহেব হুজুরকে মহাব্বত করি, ভালোবাসি, কাদেরিয়া তরিকাকে আমরা যারা বুকে লালন করি, আমাদের রমজানের রোজা রাখা দরকার আসেনি? আর একটু জোরে বলুন। কিন্তু আমাদের সমাজে এমন কিছু ভাই আছে যারা বড় পীর সাহেবের জন্য জীবন দিতে রাজি, কিন্তু রমজানের রোজা আসলে ছেড়ে দে। এরকম বক্ত যারা, তাদের প্রতি কি হুজুর গাউসে পাকের বেলায়েতের নজর থাকবে? আর একটু জোরে বলুন, থাকবে? আমি এক একটা হুজুরের কারামতি জীবনী থেকে আলোচনা করব, একটা একটা করে আমাদের শিক্ষণীয় বিষয় তুলে ধরব যে কতক্ষণ সময় পাই। তাহলে এক নম্বরে আজকে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে প্রথম সবক আমরা পেলাম যে আমরা যারা হুজুর বড় পীর সাহেবকে মহাব্বত করি, ভালোবাসি, কাদেরিয়া তরিকাকে আমরা যারা অন্তরে লালন করি, অবশ্যই আমাদেরকে রমজানের রোজা রাখা দরকার আছে না নাই? কোন অবস্থাতেই যেন রমজানের রোজা ছুটে না যায়। কারণ রমজান আসলে অনেক হেলথি মানুষ, স্বাস্থ্যবান মানুষ অসুস্থ হয়ে যায়, হুজুরদের কাছে শুধু ফতুয়া খুঁজে, হুজুর আমার অবস্থা বেশি খারাপ, ফতুয়া দিন কেমনে বাঁচা যায়, আছে না নাই? আর কিছু কিছু আছে খুব ওভার স্মার্ট, সাহারির সময় পরিবারের সবার সাথে সাহারি খাই, ইফতারের সময় ইফতার করি, দিনের বেলা আস্তে করে ওইদিকে গোনাগুরির দিকে চলে যায়। কারণ কিছু হোটেল আছে পর্দা দেওয়া চতুর্দিকে, বাহিরে লেখা হিন্দু ভাইদের জন্য খোলা, ভিতরে প্রবেশ করলে টর্চ লাইট মারলে কোনো হিন্দু ভাই পাওয়া যায় না, সব মুসলমান ভাই। কথা বলেন ঠিক কিনা? আপনি স্ত্রীকে ফাঁকি দিলেন, সমাজের মানুষকে ফাঁকি দিলেন, সন্তানকে ফাঁকি দিলেন, কিন্তু আপনার অন্তরের খবর পৃথিবীর কেউ জানে না। আপনার এই লুকায়িত খবর পৃথিবীর কেউ জানে না, আপনজন কেউ জানে না, একজন জানেন, উনি কে? আর একটু জোরে বলুন, কে? সুতরাং আল্লাহকে খুশি করার জন্য সবকিছু করতে হবে। আবার কিছু কিছু ভাই আছে রোজা তো রাখি না, ইফতার মাহফিলে যাইয়া সবসময় হাজির। স্ত্রী জিজ্ঞাসা করে, আপনি রোজা রাখেন না, প্রত্যেক দিন ইফতার মাহফিলে যান, আপনার কি লজ্জা লাগে না? তুমি বেশি বুঝো, রোজা রাখি না এটাই তো একটা অপরাধ, আবার ইফতার মাহফিলে না গেলে এটা তো আরেকটা অপরাধ। ইফতার খাইলে সওয়াব হবে, আছে না নাই? ওই জায়গা যাই আরো মজা মারে, পাশের মুরব্বির সাথে মজা নেই, আজকে যেই গরম পড়ছে, আজকে এত তৃষ্ণা, একেবারে কলিজা শুকিয়ে যাচ্ছে, অথচ উনি যাওয়ার আগে 3.5 গ্লাস ঠান্ডা পানির ট্যাঙ্ক দিয়ে গুল্লে খেয়ে গেছে। এমন চরিত্রের মুসলমান আছে না নাই? তাহলে আমাদেরকে শিক্ষা নিতে হবে। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীতে আসার পরে আপনাকে আমাকে সবক দিয়েছে যে তোমরা রমজানের রোজা রাখবা। কারণ আমি আব্দুল কাদের পৃথিবীতে আসছি, সেই সময় আমার উপরে রোজা ফরজ হয় নাই, কিন্তু আল্লাহ যেহেতু আমাকে অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী করে বানাচ্ছে, বেলায়েত দিয়ে পাঠাচ্ছে, আম্মা জানের গর্ভ থেকে অলি হয়ে এসেছি, তাই এসে আমি হাবিবুল্লাহর শরীয়তের উপরে আমল দিতে শুরু করছি। বড় করে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আস্তে আস্তে বয়স বাড়তে লাগছে, একটু একটু কথা বলতে জানি। হুজুরের আম্মা বলে, বেটা আব্দুল কাদের, বড় হয়ে কি মাকে ভুলে যাবা? কারণ হুজুরের আম্মা জানের বয়স ছিল 60 বছর। কয় বছর? যে বয়সে সাধারণত মায়েরা সন্তান গর্ভধারণ করেন না, ঠিক সেই মুহূর্তে একেবারে শেষ সময়ে আল্লাহ পাক হুজুর গাউসে পাককে আম্মা জানের গর্ভে দান করছে। আল্লাহ চাইলে তো সবই পারে, কথা বলেন ঠিক না? আল্লাহ চাইলে মা বাপ ছাড়াও সৃষ্টি করতে পারে, আল্লাহ চাইলে বাবা ছাড়াও সৃষ্টি করতে পারে, আল্লাহ চাইলে 86 বছর বার্ধক্য অবস্থায় সন্তান দিতে পারে। আল্লাহর কাছে কোনো কিছু অসম্ভব নাই। বড় করে বলি সুবহানাল্লাহ। হুজুরের আম্মা ডাকতে বলে, বেটা আব্দুল কাদের, তুমি যখন বড় হয়ে যাবা তোমার মাকে কিন্তু খেয়াল রাখিও। হুজুরের ছোট বাচ্চা কথা বলতে শিখে ডাক দিয়া বলে, আম্মাজি একবার বলছেন আর বলবেন না, যখন আপনার পেটের মধ্যে ছিলাম তখনই তো আমি আপনাকে ভুলি নাই, বড় হইলে ভোলার তো কোনো প্রশ্নই আসে না। বড় করে বলি সুবহানাল্লাহ। কথাটা শুনে আম্মা জান আশ্চর্য হয়ে গেল, ডাক দিয়া বলেন, আব্দুল কাদের, তুমি কি বুঝাইতে চাইলা? আমি কিছুই বুঝলাম না।
আমার গর্ভে যখন ছিলা তখন তুমি আমাকে বলো নাই, তার মানেটা কি? ডাক দিয়া গো আম্মাজি, আপনার কি মনে পড়ে না আমি যখন আপনার গর্ভে ছিলাম বাড়িতে পুরুষ লোক ছিল না, আব্বাজিও ছিল না, একটা ভিক্ষুক এসে আপনার কাছে খাবার চেয়েছিল, তার কথার প্রতি আপনার মনটা যখন গলে গিয়েছিল, আপনিও সরল মনে তাকে যখন খাবার দিতে নিলেন, হঠাৎ করে শয়তান এসে তার মধ্যে ওয়াসওয়াসা দিয়েছিল, আপনার ইজ্জতের উপরে আঘাতের সিদ্ধান্ত সে নিয়েছিল। ঠিক সেই মুহূর্তে কি ঘটেছিল আপনার কি মনে আছে? হুজুরের আম্মা ডাকদা বলেন, ওই মুহূর্তে দেখলাম একটা বিশাল বড় বাঘ এসে ওই ভিক্ষুকটাকে গ্রাস করে নিয়ে গেছে। হুজুর আব্দুল কাদের বলেন, খোদার কসম গো মা, আপনি যে বাঘটা দেখছেন এটা দুনিয়ার কোনো বাঘ না, এটা আপনার পেটের সন্তান আব্দুল কাদের। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ডাক দিয়া বলে, মা, আপনার আব্দুল কাদের আপনার পেটে থাকতে গর্ভ থাকতে আপনাকে বলে নাই, বড় হইলে তো বলার কোনো প্রশ্নই আসে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা যারা চুনতি বাজার আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহি আলাইহির স্মৃতি সংসদের 42তম আজিমুশান সুন্নি সম্মেলনের দ্বিতীয় দিনের মাহফিলে হাজির হইলাম। হুজুর গাউসে পাককে যদি মহব্বত করি, ভালোবাসি, আমরা আমাদের আব্বা আম্মার সেবা যত্ন করা দরকার আছে না নাই? আরে একটু জোরে বলুন, আছে না নাই? দুঃখজনক হলেও সত্য, আজকের বৃদ্ধ বাবা, আজকের বৃদ্ধা মা একান্ত নির্জনে যখন আমাদেরকে পায়, অনেক বাবার চোখ দিয়া পানি বেয়ে গাল দিয়া পানি পড়ে, একটু একটু করে কানে কানে কই, হুজুর মাঝে মধ্যে আলোচনার মধ্যে একটু আব্বা আম্মার হকের আলোচনা করিয়েন, ওয়াজ করেন। সারা রাত জেগে জেগে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যান, 5-10 মিনিট যদি মা বাবার হকের কথা বলতেন, ওই লোকগুলোর কথা শুনলে মনে হয় আমার বৃদ্ধা বাবা, আমার বৃদ্ধা মা, আমার বৃদ্ধ বাবা শান্তিতে নাই। আমরা যারা সন্তান আছি, মাকে আর বাবাকে একটু শান্তিতে রাখতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এরা আমার চুমতি বাজার এলাকার বাইরা, এখনো যদি খবর নেই, এই এলাকার বহু বাবার অভিযোগ আসবে যে অনেক কষ্ট করে আমি সন্তানকে লালন পালন করে কুলে পিঠে করাইয়া মানুষ করলাম, আমার সন্তান আজকে শিক্ষা দীক্ষা অর্জন করে শহরে বসবাস করে, আমার সন্তান বড় ব্যবসা করে, আমার সন্তান বড় ভালো চাকরি করে, ভালো মান্টের অ্যামাউন্ট পাই, ভালো টাকার বেতন পাই, শহরে নামি দামি ফ্ল্যাট বাড়িতে স্ত্রী সন্তান নিয়ে থাকে। কিন্তু আমার মা, তার মাটা অসুস্থ হয়ে, আমি বাবা অসুস্থ হয়ে চুনতি বাজার এলাকায় বাঙ্গাগরের মধ্যে ঘুমাই, কনকনে শীতের মধ্যে ভালো কাপড় পাই না, ভালো একটা মানের কম্বল নাই, লেপ নাই, তুষুক নাই, ছেঁড়া কাপড় নিয়ে আমরা বসবাস করি। সন্তানকে শতবার ফোন দিলে পাওয়া যায় না, শুধু ব্যস্ততা দেখা। এমন সন্তান আমাদের এলাকা আছে না নাই? আর একটু জোরে বলুন। আমি বলবো, রে যুবক ভাই, আব্বা আম্মা যাদের বেঁচে আছে, আজকের মাহফিল থেকে একটা সিদ্ধান্ত নিতে হবে। এই দুইটা মানুষকে পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত মনে করে যত বেশি তাদের পিছনে ইনভেস্ট করা যাবে, যত বেশি তাদের ইবাদত, যত বেশি তাদের সেবা যত্নের মাধ্যমে আল্লাহকে খুশি করা যাবে, ততই তোমার আমার মর্যাদা বেড়ে যাইবে। তুমি যদি জিরো থেকে হিরো হইতে চাও, দূরে যাওয়া দরকার নাই। আমি প্রায় বক্তব্য বলি, আটলান্টিক মহাসাগরের গভীর তলয় যাইয়া তোমার দর ভান্ডার খুঁজতে হবে না, বিশাল বড় পাহাড় খোদাই করে তার গভীরও যেতে হবে না। তোমার আমার বাঙ্গাগরের মধ্যে যদি আব্বা আমার 4টা কদম থাকে কিংবা 2টা কদম থাকে, ওই কদমে যদি একটু সেবা যত্ন দেওয়া যায়, ওই আব্বা আম্মাকে যদি একটু মহাব্বতের নজরে তাকানো যায়, মা বাবার যদি একটু নেক নজর তোমার আমার জীবনে লেগে যায়, তুমি জিরো থেকে মুহূর্তের মধ্যে হিরো হয়ে যাইবা। পৃথিবীর কেউ তোমার আটকাইতে পারবে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমার ভাইয়েরা বাবারা, যে কথা বলছিলাম, হুজুর গাউসে পাককে আমরা যারা মহাব্বত করি, ভালোবাসি, যে হুজুর গাউসে পাক আম্মা জানের গর্ভ থেকে নিজের মাকে ভুলে নাই, নিজের মার ইজ্জতের হেফাজত করেছে। আমরা যদি সত্যিকার অর্থে বড় সাহেব হুজুরকে মহাব্বত করি, ভালোবাসি, বড় পীর সাহেব কেবলাকে যদি মহাব্বত করি, ভালোবাসি, আব্বা আম্মার সেবা যত্ন করা দরকার আছে না নাই? আরেকটু জোরে বলুন। আজকে তুমি নামি দামি ব্যক্তিত্ব হইলা,
তোমার আমাকে এই পর্যায়ে আনতে পৃথিবীর সবচেয়ে বেশি কষ্ট যিনি করেছেন মা, তারপরে যিনি কষ্ট করেছেন বাবা। কারণ সন্তানের স্কুলের ফর্ম ফিল আপের টাকা দিতে যাইয়া বহু বাবা ঈদের সময় নতুন জামা ক্রয় করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সন্তানকে পেট পোড়াইয়া খাবার দিতে যাইয়া বহু মা জীবনে পেট পোড়াইয়া খাবার খেতে পারে না। মাছ মাংস জীবনে কোনোদিন মার ভাগ্যে জোটে না, কারণ সবার পরে প্লেটের মোছা ভাতগুলো মা খাইতো। অনেক সময় তরকারি নাই, পেঁয়াজ লবণ দিয়ে কোন রকমে খাইতো। এত কষ্ট করে যেই মা তোমারে আমারে বড় করলো, আজকে তুমি আমি বড় হইয়া মাকে বলে গেলাম, বাবাকে বলে গেলাম, আর হুজুর গাউসে পাকের মহাব্বতে মাহফিলে বসলাম, কোনো কাজ হবে না। আব্বা আম্মাকে যদি যথাযথ খেদমত করা যায়, তাহলে হুজুর গাউসে পাকের বেলায়েতের নজর পাওয়া যাবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ যেন কবুল করে। আর একটু জোরে বলি। খারাপ লাগতেছে? আমি উইদাউট বিরতি একেবারে সুগন্ধা সার্ভিসের মতো চালাচ্ছি, বিরতিহীন। কারণ আমার সময়টা খুবই কম ছিল, মাগরিবের পরে কারণে ও কারণে ইশার পরে। এখন আল্লামা আবুল কাসিম নুরি হুজুর আসা পর্যন্ত, হুজুর বোধহয় চলে আসবে কিছুক্ষণের মধ্যে, কারণ সময় বাউন্ডারি বেঁধে দেওয়া আছে। আশা করি ততক্ষণে হুজুর চলে আসবে, তাই একেবারে বিরতি ছাড়া কথাগুলো বলছি, বুঝতে অসুবিধা হয় না তো? আল্লাহ যেন কবুল করে, বলি আমিন। 4 বছর বয়স হুজুর গাউসে পাকের। কয় বছর? আব্বাজানের সাথে বাজি ধরছে, আজ আমি আপনার সাথে মসজিদে যাবই যাব। হুজুরের বাবা বলে, তুমি ছোট মানুষ, তুমি কেন মসজিদে যাইবা, এখনো তোমার উপরে নামাজ ফরজ হয় নাই। বলে যে না, আমি যাব। সুবহানাল্লাহ বলবেন না? আমার ছেলের বয়স এই ফেব্রুয়ারির 9 তারিখ আসলে 5 বছর হবে। বেচারাও মাঝে মধ্যে বলে যে আমাকে মাহফিলে নিয়ে যাও, আমি তোমার সাথে যাব। যেমন আজকেও বলতেছে যে আমি বাঁশখালী যাব। আমি বলতেছি তুমি ছোট মানুষ, বড় হইলে যাইবা মসজিদে, আলহামদুলিল্লাহ আরো আগেই যা। তো ছোট বাচ্চারা দেখবেন মাঝে মধ্যে এমন আড়ি ধরবে যে আপনি তাকে না নিয়ে যেতেই পারবেন না। অনেক সময় আপনার গুরুত্বপূর্ণ প্রোগ্রাম ক্যান্সেল করতে হয়, কারণ পাঞ্জাবির কর্নারে ভালো করে চেপে ধরবে, ফেলে আসলে সে গড়াগড়ি করবে। তখন বাবা হিসেবে আপনি এই পরিস্থিতির শিকারটা সামলে নেওয়া যায় না, সম্ভব না। হুজুর গাউসে পাক বলে, আজ আমি আপনার সাথে যাবই যাব। শেষ পর্যন্ত হুজুরের আব্বা মনে মনে ভাবলো কি আর করার, বেচারা ছোট মানুষ যেহেতু আগ্রহ প্রকাশ করছে, নিয়ে যাই সাথে। সাথে নিয়ে রওনা দিল। এখন মসজিদে উনি যেহেতু বাগদাদের জুমা মসজিদের খতিব, হাজার হাজার মানুষ ওনার পিছনে নামাজ পড়ে, সেই যুগের একজন বড় আল্লাহর ওলি, একজন শরীয়তের বড় আলেম বলে যে বাবা তুমি একটা কাজ করো, তুমি বারান্দায় বসো, আমি নামাজটা শেষ করে এসে তোমাকে মজা কিনে দিব। সুবহানাল্লাহ বলবেন না? বাচ্চাদের কি কি বেশি কিছু লাগে খুশি করতে? একটা চকলেট দিলে হয়ে যায়। কথা কোন ঠিক না? হুজুর গাউসে পাক বলল যে বাবা তুমি একটু বসো। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, নামানি আলা রাগমন, শুভেচ্ছার স্বাগতম, আল্লামা নুরির আগমন, শুভেচ্ছার স্বাগতম, মহাসচিবের আগমন, নুরির আগমন, মেহমানে আলার আগমন, অস্কারি আহমদ গাউসে সুন্নি সরকারের পক্ষ হতে, সৌদিবাদ আলমা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ ইসলামী জনগণের পক্ষ হতে, মাহমিদ ঘোষণা পরিষদের পক্ষ হতে, আহলান সাহলান, মারহাবান মারহাবান, মারহাবান মারহাবান। আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত মেহমানে আলা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির ইকরাম, খলিফায়ে দরবারে আলা হযরত হযরত আল্লামা আবুল কাসেম নুরি মাদ্দাজিল্লাহুল আলী, মহাসচিব আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ, যারা এই পর্যন্ত বাজারে গাড়ে লোড়ে ফাড়ে অযথা গল্প গুজব করছেন, আপনারা অতি শীঘ্রই মাহফিলের প্যান্ডেলে বসে পড়ুন।
নাম আজিজ। হুজুরকে পুনরায় বক্তব্য চালিয়ে দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকের মেহমান আলা হুজুর আল্লামা আবুল কাসিম নুরি মুদ্দাজিল্লাহুল আলী হুজুর যেহেতু চলে আসছে, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আগেই বলেছি যে হুজুর আসলেই আমার বিদায়। আর যে কথাটা বলতে নিয়েছিলাম এটা বলেই শেষ করব। যারা দাঁড়িয়ে আছেন বিক্ষিপ্ত ভাবে এদিক সেদিক আছেন, ভিতরে চলে আসেন। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা وعلى آل سيدنا এ দুনিয়া পরে রবে, আমি একদিন থাকব না। সবাই মোদের ভুলে যাবে, নবীজি আপনি ভুলবেন না। আল্লাহুম্মা وعلى آل سيدنا। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি বলছিলাম যে হুজুর গাউসে পাক শেষ পর্যন্ত আব্বাজানের সাথে মসজিদে নামাজ আদায়ের উদ্দেশ্যে চলে আসছেন। ছোট বাচ্চা হুজুর গাউসে পাক, হুজুরের আব্বা বললেন যে বাবা তুমি মসজিদের বারান্দায় বসো, নামাজ শেষ করে আমি তোমার সাথে কথা বলবো কিংবা তোমাকে মজা কিনে দিব, যা বলার এমনটাই বলল। নামাজ শুরু হয়ে গেল, মুসল্লিরা সবাই জামাতে শামিল। ছোট বাচ্চা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা মসজিদের দরজার সামনে যে জুতোগুলো আছে, ওই জুতা কিছু ডান দিকে কিছু বাম দিকে মোটামুটি 2 পাশ করে রেখে দিল। নামাজ যখন শেষ, মুসল্লি কিছু বের হচ্ছে, জুতা খুঁজে পাচ্ছে না, চেঁচামেচি করতেছে। আবার কেউ বলছে যে এই ছোট বাচ্চা যেটা, এটা জুতাগুলো কিছু ডান দিকে কিছু বাম দিকে নিয়ে গেল। আবার 2-1 জিজ্ঞাসা করে ছোট বাচ্চা এটাকে, এত ছোট বাচ্চা কেন মসজিদে নিয়ে আসলো? আবার 2-1 বলতেছে এটা আমাদের ইমাম সাহেব হুজুরের ছেলে। এখন তো পাবলিক না পাইছে, কারণ যত দোষ সব ইমাম সাহেব। কথা বলেন ঠিক না? এবার খুব ভালো করে চেঁচামেচি করতেছে যে এত বড় সাহস, হুজুর আমাদেরকে ভালো ভালো কথা বলে, আর হুজুরের ছোট বাচ্চা একটা আজ মসজিদে নিয়ে আসছে, আনছে ভালো কথা, এটা চুপচাপ বসে থাকবে। এখন দেখতেছি আমাদের জুতাগুলো এলোমেলো করে, জুতা কিছু ডান দিকে কিছু বাম দিকে, যার ইচ্ছা তাই করলো, এটা কি হতে পারে? এইভাবে যখন মানুষ বারান্দায় চেঁচামেচি করতেছে, হুজুরের আব্বা ভিতর থেকে আসছে, বলে কি ব্যাপার, এত চিল্লাচিল্লি কেন? চিল্লাচিল্লি সব আপনার কারণে। আপনার সন্তান ছোট বাচ্চা এটাকে মসজিদে আনছেন, এসে আমাদের জুতাগুলো ডানে বামে এলো পাতারি করে কি একটা বিশৃঙ্খলা, বিক্ষিপ্ত একটা এখানে পরিবেশ তৈরি করে ফেললো। সরল মানুষ ছিলেন বড় হুজুরের আব্বা, বড় আল্লাহওয়ালা বুজুর্গ। যেমন একজন শরীয়তের বড় আলেম ছিলেন, তরিকতের বড় আধ্যাত্মিক একজন সম্রাট ছিলেন। কিন্তু যেই মাত্র সবাই ছেলের বিরুদ্ধে এইভাবে নালিশ দিচ্ছে, স্বাভাবিক বাবা হিসেবে একটু রাগ উঠে গেল। একটু যখন উত্তেজিত হয়ে শাসন করার ভাব নিল, হুজুর গাউসে পাক ডাকতে বলে আব্বাজি আপনি আমাকে শাসন করবেন না। কেউ বলেন যে হাত উঠাচ্ছে মারার জন্য। হুজুর গাউসে পাক বলছেন যে না, আমাকে মারবেন না, আমি কোনো খারাপ কাজ করি নাই। আপনি নামাজ আদায় করছেন, আপনারা ইবাদত বন্দিগি করেছেন, আমিও বসে বসে এখানে জুতা এদিক সেদিক করে, এটাও আমাকে ইবাদতের মধ্যে আমি নিয়েছি। বলে কেন? এখানে জান্নাতি লোক এবং জাহান্নামী লোক উভয়ের জুতা একসাথে ছিল, আমি জান্নাতি লোকদের জুতাগুলো ডান দিকে নিয়ে গেছি, আর জাহান্নামী লোক যারা তাদের জুতাগুলো বাম দিকে নিয়ে গেছি। বড় করে বলি সুবহানাল্লাহ। যেই মাত্র এই কথা বলল, এতক্ষণ যারা জুতার জন্য চেঁচামেচি করছে, এখন কি তাদের আওয়াজ আছে? আওয়াজ দিয়ে বলুন আছে? যাদের জুতা ডান দিকে গেছে ওরা তো এমনিতেই জান্নাতি মানুষ, ভদ্র মানুষ, চিল্লাচিল্লি প্রয়োজন নাই। বাম দিকে যাদের জুতা গেছে, জুতা যত দামি হোক না কেন, এবার জুতার খোঁজ খবর নাই, যার যার ইজ্জত সামলানো কঠিন হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না?
আমি যে বুঝাইবার চাইলাম যে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা বেলায়েতের কত বড় উচ্চ পদস্থ আধ্যাত্মিক ব্যক্তিত্ব ছিলেন। বেলায়েতের রাডার দিয়ে উনি মানুষের চেহারা দেখে কে জান্নাতি কে জাহান্নামী তা নির্ণয় করেন না, জুতা দেখে দেখে উনি কে জান্নাতি কে জাহান্নামী তা আলাদা করে পৃথক করে দিয়েছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে সেই হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমরা যারা মহব্বত করি ভালোবাসি, আমাদের সন্তানদেরকে নামাজি বানানো দরকার আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? তাহলে আমাদের সন্তানদেরকেও আমরা নামাজের তালিম দিতে হবে। আজ আমাদের সমাজে যত অন্যায় জুলুম নির্যাতন, ছোট ছোট বাচ্চারা কিশোর গ্যাং, তারপরে মাদক দ্রব্য সেবন, ইফটিজিং, নারী নির্যাতন, হত্যা, জুলুম, এগুলো সব চড়তেছে একমাত্র ওলি আল্লাহদের আদর্শের শিক্ষা, রাসূলুল্লাহর আদর্শের শিক্ষা আমাদের বাস্তব জীবনে নাই। আমি বলছিলাম যে হুজুর গাউসে পাকের জীবনী আলোচনা করব, ছোট্ট ছোট্ট কেরামত থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয়গুলো আমরা বাস্তব জীবনে আনবো। তাহলে এই পর্যন্ত অল্প পরিসরে যা কথা বলেছি, প্রত্যেকটা পয়েন্ট থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে নাকি নাই? মিছিল আকারে দলে দলে বিভিন্ন সংগঠন এলাকা থেকে যারা এসে মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করছেন, আপনাদেরকে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। তবে অনুরোধ করব যারা দায়িত্বে আছেন অন্তত একটু দূর থেকে স্লোগানটা বন্ধ রাখবেন, কারণ আমার পরে আমাদের মেহমানে আলা হুজুর আলোচনা করবেন, আলোচনার যেন বিঘ্নতা না ঘটে, পরিবেশ যেন বিক্ষিপ্ত না হয় সেদিকে খেয়াল রাখবেন। যে কথা বলছিলাম যে আমরা যারা হুজুর গাউসে পাককে মহাব্বত করি ভালোবাসি, শুধু মুখে দাবি করলে হবে না, হুজুর গাউসে পাকের বাস্তব জীবনে থেকে প্রত্যেকটা শিক্ষা আমাদের বাস্তব জীবনে নিয়ে আমাদের পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, ব্যক্তিগত জীবন সব জায়গায় যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে আমাদের সমাজটা আলোকিত হবে, হুজুর গাউসে পাকের বেলায়েতের নজর পাওয়া যাবে। বড় করে বলি সুবহানাল্লাহ। কাসিদে গাউসিয়া শরীফ আপনারা পড়েন না? ওইখানে আমরা কিন্তু পড়ি, নাজারতু ইলা বিলাদিল্লাহি জামান কাখরদালাতিন আলা হুকমি ইত্তিসালি। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নাজারতু ইলা বিলাদিল্লাহি জামান, আমি যখন পৃথিবীর সমস্ত গ্রামগঞ্জের দিকে নজর করি, কাখরদালাতিন আলা হুকমি ইত্তিসালি, আমার বৃদ্ধাঙ্গুলের মধ্যে সরিষার দানা বৃদ্ধাঙ্গুলে রাখলে যেমন স্পষ্ট দেখা যায়, খোদার সৃষ্টি জগতের সবকিছু আমি আব্দুল কাদের আমার দৃষ্টিগোচরের মধ্যে দেখতে পাই। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা এখানে এসেছি, আমাদেরকে হুজুর গাউসে পাক বেলায়েতের নজর দিয়া দেখতেছেন, এই আকীদা বিশ্বাস আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? আমি শেষ করে দিচ্ছি, শুধু যাওয়ার আগে রিকোয়েস্ট আছে একটা গজল গাওয়ার জন্য। আসার পর থেকে শুধু এইগুলা চলতেছে। বলেন, আমরা মোরা গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায়, বলেন গাউসে পাকের ওসিলাতে এসেছি সকলে নবীর দিদারের আশায়, বলেন এসেছি সকলে নবীর দিদারের আশায়, গাউসে পাকের ওসিলাতে নাই, বলেন গাউসে পাকের ওসিলাতে। গাউসে পাক হয়েছেন যিনি নবীজির আদরের তিনি, গাউসে পাক হয়েছেন যিনি নবীজির আদরের তিনি, মা ফাতেমার নয়নে মনি, মা ফাতেমার বাগদাদে গোমাই, গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায়, বলেন গাউসে পাকের এসেছি সকলে নবীর দিদারের আশায়, বলেন এসেছি সকলে নবীর দিদারের আশায়, গাউসে পাকের ওসিলাতে। গাউসে পাকের ভক্ত যারা
নবীজির আদরের তারা, গাউসে পাকের ভক্ত যারা, নবীজির আদরের তারা, নবীজির উসিলাতে, নবীজির উসিলাতে ওলি হওয়া যায়। গাউসে পাকের উসিলাতে যাব মদিনায়, বলেন গাউসে পাকের উসিলাতে এসেছি সকলে নবীর দিদারের আশায়, বলেন এসেছি সকলে নবীর দিদারের আশায়। গাউসে পাকের উসিলাতে যাব মদিনায়, বলেন গাউসে পাকের উসিলাতে। আল্লাহ যেন সবাইকে মদিনা জিয়ারত নসিব করে, বলি আমিন। হজ্জে বাইতুল্লাহ যেন নসিব করে, বলি আমিন। আমি আর সামনে বললাম না, হুজুরকে বসিয়ে রেখে কথা বলা এটা দেখতেও সুন্দর মানায় না। সবার প্রতি আন্তরিক মোবারকবাদ, যারা কষ্ট করে এসেছেন, বিশেষ করে ইন্তেজামিয়া কমিটি, চুনতি বাজার আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাই স্মৃতি সংসদ, আজকে 42তম বারের মতো আজিমুসান এই সুন্নি কনফারেন্স যারা উপহার দিয়েছেন, তার পিছনে যাদের বুদ্ধি, শ্রম, টাকা পয়সা, সর্বস্তরের খেদমত রয়েছেন, আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, বলি আমিন। আমার কথায় যদি কারো মনে কষ্ট নিয়ে থাকেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যা কিছু আলোচনা করেছি ভুল ত্রুটি ক্ষমা করে আমাকে সহ আমাদের সকলকে যেন আল্লাহ পাক আমলে দেওয়ার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা, অত্যন্ত